এভরিওয়ান, আমি ফারজানা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। উৎসব মুখর পরিবেশ, চারদিকে দুর্গাপূজা চলেই এসেছে। আজকে তোমাদের সাথে একটা ট্রেডিশনাল ইজি লুক শেয়ার করব যেটা সবাই ক্রিয়েট করতে পারবে। এর আগের যে ফার্স্ট লুকটা ছিল সেটা হচ্ছে মেইনলি অয়েলি স্কিনের জন্য লং লাস্টিং বেস ছিল। এটাও লং লাস্টিং বেস, জাস্ট যাদের ড্রাই টু সেন্সিটিভ স্কিন তাদের জন্য। পরিষ্কার মুখে আমি নিভিয়ার ক্রিমটি দিয়ে নিচ্ছি। এটি ড্রাই, ফ্লেকি, ইরিটেটেড, সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো কাজ করে এন্ড এটা অনেক ট্যাকি একটি ফিল দেয়, যার কারণে এটি প্রাইমারের কাজটিও করে ফেলে। দ্য বডি শপের লিপ বামটি ইউজ করে নিচ্ছি। এখন স্কিন 1004 এর এই সানস্ক্রিনটি হচ্ছে ড্রাই টু সেন্সিটিভ স্কিনের জন্য, সো এটাও দিয়ে নিচ্ছি। সানস্ক্রিন ইজ এ মাস্ট হ্যাভ ফর এনি কাইন্ড অফ ডে ইভেন্ট। এটি হচ্ছে একটি সান সেরাম, যেটি কিনা অনেক গ্লোই টিন্টেড ময়শ্চারাইজার মতো একটা লুক দেয় এন্ড এটা দিয়ে সারাদিন থাকা যায়, কোনো রকম অয়েলিনেস, কেকিনেস কিছুই হয় না, গ্রিজি ফিল হয় না, হোয়াইট কাস্ট দেয় না। আই এম রিয়েলি লাভিং দিস ওয়ান। এখন মিস রোজের স্ট্রং কভার এই ফাউন্ডেশনটি ইউজ করে নিচ্ছি। এটি লাইট ওয়েট প্লাস হচ্ছে ফুল কভার দেয় এন্ড গরমের দিনের জন্য আমি দেখেছি সারাদিনও থাকে, কোনো সমস্যা হয় না। সো আই এম রিয়েলি ইনটু ইট নাওয়াডেজ। পিঙ্ক অ্যান্ড ব্রাইট আন্ডার আইজ আর অন ট্রেন্ড নাওয়াডেজ। তো আমার কাছে পিঙ্ক ব্রাইট ছিল না, কনসিলার ছিল না, সো আমি আমার পিঙ্ক কালার ব্লাশ অ্যান্ড ব্রাইট কালার কনসিলার মিক্স করে পিঙ্ক কনসিলার বানিয়ে নিয়েছি অ্যান্ড ইউ গাইস ক্যান সি দ্য ব্রাইট ইফেক্ট। একটা ব্যাপার হচ্ছে আমি নিউট্রাল আন্ডারটোনের, সো আমার যেটা করতে হয় ওয়ার্ম আন্ডারটোন অ্যান্ড পিঙ্ক আন্ডারটোনের দুটা কনসিলার আর ফাউন্ডেশন মিক্স করে আমার হচ্ছে আমার কালারে আসতে হয়। তো এই জন্য আমার ফাউন্ডেশনটা আমি ওয়ার্ম রেখেছি অ্যান্ড কনসিলারটা আমি পিঙ্ক রেখেছি অ্যান্ড আমি হচ্ছে এগেন একটা লাইটার কালার দিয়ে আমার আন্ডার আই অ্যান্ড টি জোনটা ব্রাইট করে নিব। এতে যেটা হবে, আমি যে নিউট্রাল আন্ডারটোনটা আমার অ্যাকচুয়াল টোনটা সেটা চলে আসবে। আমার আন্ডার আই প্রচুর ক্রিজ করে, সো আমি এর বানানা লুজ পাউডারটি নিচ্ছি এবং আমার আন্ডার আইয়ের ইনার কর্নার দুটোকে জাস্ট পাউডার দিয়ে সেট করছি। বাকি কোথাও আমার ফেসে পাউডার আমি ইউজ করব না। আমার ফুল ফেসে একটা ডেফিনেশন দেওয়ার জন্য আমি হচ্ছে এখন ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি, খুবই লাইটলি করব। ট্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি হচ্ছে আমার ফুল ফেসে কন্ট্রোল প্রোডাক্টটি ব্লেন্ড করে নিব খুবই লাইটলি, যেন কন্ট্রোলের প্রোডাক্টটা পুরো ফেসে ছড়িয়ে না যায়। আমি যেখানে পয়েন্ট করেছি সেই জায়গাটাতেই যেন থাকে। টার্টিয়েস্ট প্রো গ্লো অ্যান্ড ব্লাশ প্যালেট থেকে আমি ব্রঞ্জার শেডটি নিব এবং আমার যে কন্ট্রোলের এরিয়াগুলো আছে যেখানে ক্রিম প্রোডাক্ট লাগানো আছে এই জায়গাগুলোতে আমি সেট করে নিব। খুব হালকা হাতে ট্যাপ করে করে বসাবো। এরপর আমি বরবি পিঙ্ক টাইপের যে শেডটি আছে এটি দিয়ে আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিব এবং নাকের উপর অংশটাতেও একটু দিয়ে নিব। এরপর শ্যাম্পেন টাইপের হাইলাইটার শেডটি নিয়ে আমার লাইটটা যে ফেসের যে পয়েন্টগুলোতে হিট করছে সেখানে খুব লাইটলি অ্যাপ্লাই করে নিব এন্ড ইউ গাইস ক্যান সি দ্য ইন্টেন্সিটি। অল্প একটু পাউডার চোখের নিচে দিয়ে নিব বিকজ উই আর গোয়িং টু ডু আওয়ার আই মেকআপ। এখানে মিউজিক ফ্লাওয়ারের জেল আইলাইনার নিচ্ছি। এটা আমি হচ্ছে আমার আইব্রো ব্রাশ যেটা আছে সেটা দিয়ে নিচ্ছি, কারণ এটা পয়েন্টি হয় খুব। এই পর্যায়ে আমি খুব লাইটলি অনেক থিন একটা লাইন ড্র করার ট্রাই করব এন্ড অনেক শার্প হয়তো হবে না, একদম অ্যাকুরেট হইতে হবে না, মোটামুটি শার্প হইলেই হবে, কারণ আমরা এটা দিয়ে স্মোক আউট করে ফেলবো। এই পর্যায়ে আমাদের আইলাইনারটা দেখতে কিছুটা এরকম হবে। এখন মরফি 35XO প্যালেট থেকে আমি সবচেয়ে ডার্কেস্ট অ্যাশি ব্ল্যাক যে শেডটি আছে এটি একটি অ্যাঙ্গেল চিকন একটা ব্রাশের সাহায্যে নিচ্ছি এবং জাস্ট ওই লিকুইড প্রোডাক্টটার উপরে আমি জাস্ট ট্যাপ করে দিচ্ছি যেন সেট হয়ে যায় লিকুইড প্রোডাক্টটি এবং হালকা হাতে ব্লেন্ড করে দিচ্ছি, একটু স্মোক আউট করে দিচ্ছি বাইরের দিকে। এরপরে হচ্ছে আমি নিব একটা মভিশ পার্পলিশ টাইপের একটা শেড। এটি দিয়েও আমি হচ্ছে ওই যে ব্রাউন শেডটা যেখানে শেষ হয়েছে ওই উপরের অংশটাতে আমি ট্যাপ করব। এবার একটা পয়েন্টি ব্রাশ নিচ্ছি এবং আমি সার্কুলার মোশনে এবং আউটসাইডে আমি হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি লোয়ার ল্যাশ লাইনে এবং আমার আইলিডে সেম আমি হচ্ছে ওয়েতে ব্লেন্ড করব, সেম কালার ইউজ করব। এরপরে হচ্ছে যখন আমাদের এটা কালারটাও শেষ আমরা হচ্ছে বাইরের দিকে ব্লেন্ড করে স্মোক আউট করে নেব যেন পুরোটা কালার একটা মনে যেন না হয় যেখানে বিভিন্ন টাইপের কালার ইউজ করা হয়েছে, বিভিন্ন লেয়ার ইউজ করা হয়েছে। এই পর্যায়ে হচ্ছে দেখতেই পারছো খুব স্মুথ হয়ে গিয়েছে। এবার লাইট ব্রাউন একটা শেড নিচ্ছি। এটা আমি যে পার্পল শেডটা যেখানে শেষ হয়েছে ওই জায়গাটা থেকেই ব্লেন্ড করে আর একটু উপরের দিকে নিয়ে যাব এবং পুরো আইলিডে এবং লোয়ার ল্যাশ লাইনে আমি সেম কালারটি দিয়ে ব্লেন্ড করে নেব।
আইম্যাজিকের আইল্যাশ কার্লার দিয়ে 10 সেকেন্ড হোল্ড করে ধরে রেখে আমি কার্ল করে নিচ্ছি। এখন হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করে নিব। ফর দ্যাট আই এম ইউজিং টু ফেস বেটার দেন সেক্স মাস্কারা। আই এম রিয়েলি লাভিং দিস। বাট এটা ওয়াটারপ্রুফ না, তো ইফ ইউ গাইজ আর প্ল্যানিং টু গো আউট এট ডে টাইম দেন অফকোর্স ইউজ এ ওয়াটারপ্রুফ মাস্কারা। এই টুলটির সাহায্যে আমি হচ্ছে আমার ল্যাশটাকে ব্রাশ করে নিব যেন কোনো লাম্পস না থাকে। এবার ল্যাশ পরে নিব। ল্যাশে আমি গ্লো অ্যাপ্লাই করে একটু ট্যাকি হওয়ার জন্য ওয়েট করবো, এন্ড আফটারওয়ার্ডস আমি আমার চোখে বসিয়ে দিব। এরপর সাথে সাথে তুলেও ফেলবো, সো দ্যাট দুইটা জায়গায় হচ্ছে আমার লিডে এবং ল্যাশে গ্লো থাকবে। তখন যখন আমি ফাইনালি বসাবো তখন হচ্ছে এটা সুন্দর করে সেট হয়ে বসে যাবে, আর কোথাও থেকে উঠে চলে আসবে না। ল্যাশ ব্যান্ডটাকে ঢাকার জন্য আমি হচ্ছে লাইনারের একটা লেয়ার দিয়ে নিব এবং ইনার একটা উইং করে নিব। লিপস্টিকের পালা। এবার আমি লিপের লিপ বামটা মুছে নিব এবং আমার ড্যাম বিউটি ব্লেন্ডারে যতটুকু ফাউন্ডেশন আর যে প্রোডাক্ট রিমেনিং আছে সেটা দিয়ে আমি আমার লিপসের উপর ড্যাপ করে নিব যেন ইভেন লাগে ফেসের সাথে লিপটা। এরপর আইম্যাজিকের 8 সেট যে এই লিপ লাইনার সেটটি থেকে আমি রেডি শেডটি নিব এবং এটি দিয়ে হচ্ছে আমার লিপটাকে ড্র করে নেব। লিপ লাইনার প্যাকেজিংটি আমার খুবই সুন্দর লেগেছে। এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে একটা লিপ শেপ যেটা কিনা এভাবে করে লিপটাকে টেনে ভিতর থেকে ধরে নিলে লিপের শেপটা খুব সুন্দর হয়। অ্যান্ড আফটারওয়ার্ডস আমি হচ্ছে আইম্যাজিকের 37 নাম্বার রেড কালার, যেটা কিনা একদম ব্রাইট দের রেড, ব্রাইটদের ক্ষেত্রে ইউজ করি। আইব্রোস এর জন্য আমি মরফির আইব্রো পমেড ইউজ করব। অ্যান্ড আমি স্ফুলি দিয়ে ফার্স্টে নিচের দিকে ব্রাশ করে নিব আমার হেয়ার গুলোকে বা আইব্রো হেয়ার গুলোকে। অ্যান্ড দেন হচ্ছে আমি ফার্স্টে অল্প একটু প্রোডাক্ট নিয়ে আমি ফার্স্টে যে আমার স্পার্স এরিয়াগুলো আছে এগুলো ফিল ইন করবো। অ্যান্ড দেন হচ্ছে আমি আমার যে আইব্রো শেপটা আছে সেটা অনুযায়ী আমি দুইটা আইব্রোকে সমান ড্র করে নিব, সো দ্যাট আমার দুইটা আইব্রো শেপ সুন্দর হয়, কোনোটা উঁচু কোনোটা নিচু না হয়। আফটারওয়ার্ডস আমি কনসিলার দিয়ে কার্ভ আউট করে নিব এক্সেসটা। একটি কনসিলার ব্রাশের সাহায্যে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি যে পাউডারগুলো আমার আন্ডার আইয়ে দিয়েছিলাম সেম পাফের সাহায্যে আমি হচ্ছে এটাকে ডাস্ট অফ করে নিচ্ছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার ফেসের টিজনটাকে একটু সেট করে নিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে আমার আইসের ইনার কর্নার অ্যান্ড ব্রাউ বোনটাকে সেম হাইলাইটার দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি। অ্যান্ড আমার মলটাকে টিপেন আপ করে নিচ্ছি। টু সিল দ্য ডিল ফর 24 আওয়ার আমি হচ্ছে রেভুলেশনের কনসিল এন্ড ডিফাইন এই সেটিং স্প্রেটি ইউজ করে নিচ্ছি। ইফ ইউ হ্যাভেন্ট ট্রাইড ইট ইয়েট, ডু ট্রাই দিস রাইট নাও। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবে অ্যান্ড আমার এই ভিডিওটিতে একটা থামস আপ দিবে। অ্যান্ড এখানে আমি একটা টিপ পরে নিচ্ছি। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার ফাইনাল লুক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।